What's up guys, it's me boy Ahmed Hussain and welcome to watching another a brand new vlog. So guys, আজকের ব্লগটা বেসিক্যালি অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে একটা স্যাড নিউজ আছে প্লাস একটা গুড নিউজ আছে। তো প্রথমে স্যাড নিউজটা বলি। স্যাড নিউজটা হচ্ছে বিবেক আজকে দেশের বাইরে চলে যাবে। তো গাইস, আজকে আমি বাংলাদেশের বাইরে চলে যাবো। তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি ওখানে গিয়া অনেক ভালোভাবে থাকতে পারি। আর আজকে আমার লাস্ট ব্লগ, আবার যখন বাংলাদেশ আসবো তখন আবার রানিং অনেকগুলো ব্লগ দিব, তখন ব্যাক টু ব্যাক ব্লগ আসবে ইনশাআল্লাহ না। আর এখন থেকে আমার ব্লগে বিবেক দেশের বাইরে যেতেছে ঠিক আছে, কিন্তু আমার আরো ফ্রেন্ড আছে, লিমন আছে, আরবি আছে, পারভেজ আছে, ওরা সবাই আছে। তো ওদের দেখতে পাইবেন ইনশাআল্লাহ। আর ওরা আমার ব্লগে ব্যাক করতেছে। এতদিন ওরা কাজে কর্মে বিজি ছিল, কিন্তু এখন ফ্রি আছে। তো এখন থেকে ওরা আমার ব্লগে থাকবো। আর সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আগের ব্লগটা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এই ব্লগটা আরও বেশি ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আর ক্যামেরার পিছনে আছে লিমন। তো লিমন তোমার একটু দেখাই দিয়ে আসো। গাইস, আজকে বিবেক চলে যাচ্ছে দেশের বাইরে। তো ওরা অনেক মিস করুন। মেন কথা হইলো এটা, ওরা অনেক মিস করুন। যে যাক, ওই যেভাবে থাকুক সবার জন্য দোয়া করবেন, যাতে ওর লাইফে সাকসেস হতে পারে, ওর জন্য দোয়া করবেন সবাই। এতটুকু আর কি বলবো। আজকে আমাদের একটু এয়ারপোর্ট যেতে হবে, বিকজ বিবেক আমাদের থেকে চলে যাবে অনেক দূরে প্রবাসে আর কি, বাংলাদেশের বাইরে চলে যাবে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, আমরা কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো গাইস, আর কিছু বলার নাই। আমাদের আজকে ছোটখাটো একটা ব্লগ হবে। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, ভিউ দিও, লাইক দিতে না মন চাইলেও ভিউ দিও। আর কি এটা বিবেকের লাস্ট মেমোরিজ, একটা মেমোরিজ। কোনটা গাইস, লাদেন সাহেব আমরা গরমে একটা জায়গা দেখতে পারি না। লাদেন সাহেব তিনটা হাফ প্যান্ট দেখতে দেন। ছয়টা গেঞ্জি করছি, দুইটা তিনটা চারটা ওই ভিত্তা আছে একটা। আগুন চলে লেগেছে। আসলে ভিডিও তো জানো বুঝতে তুই কাট আমার পেন খুলে যাওয়া থাকে, আমার পেনটা খুলে যাওয়া থাকে। আয় রাস্তা খুলে দিবি, রাস্তা খুলে দিবি দে কই কি রে লম্বা গাছ ছাড়া আপনি যেতে পারবেন জান। ওই চাপ দিই সাইডে এমনি কে লইলে কেমন বলবো, আমি তো বলবো মানুষ কোনো বুঝ আরে সিট না বেটা, সিট আর ফুটেজ ভিতরে যা তো বেসিক্যালি আজকে বিবেক চলে যেতেছে। তো বলার মতো তেমন কিছুই নেই, সবার মন খারাপ। আর আমাদের সাথে আছে মেহেদি অনেক কোনটা বুঝছেন বিষয়টা। আর এখানে আছে সিকু আছে, পারভেজ আমার বন্ধু। আমরা আছি এখন ডেটি মার্কেটের সামনে, মানে চুনকা পাঠাগারের সামনে, আর একটু সামনে আলমাস পয়েন্ট। তো সেটার কথা বললে লাভ নেই, টাকা নাই পকেটে। আর আমাদের সাথে আছে আজকে ব্যাঙ্গা মেহেদি, আর সাথে আছে পারভেজ মানে উরুফে সিকু। আমাদের সাথে লিমনও আছে। তো এখন আর কি করবো, আমরা গাড়ির মধ্যে অপেক্ষা করতেছি। বিবেক একটু নিচে নামছে, কখন আসবো। আর এত মোবাইল ডিপোজ কি লেগে বুঝলাম না বিষয়টা। এত মোবাইলে কি আছে। তো আর কি করব, করার কিছু নাই। মেহেদি একটা বিয়া করাই দিই। হ্যাঁ কি বিয়া করবে? বিয়া আবার কেমন, এটা কেমন কোশ্চেন? বিয়া করাই দিই বিয়া কিনা এটা কি করবো আমি? বিয়ার বয়স হইল, ও বয়সে নেই, বয়স হইলে বিয়া করবো বুঝছেন বিষয়টা। বয়স দাড়ি হয়েছে, দাড়ি মাসে 50,000 টাকা বেতনে কাজ করা লোক নাই, মাফ করুন। ক্যামেরা না ये क्या
আরে তুই স্মাইল দেওয়া ইসমাইল 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 আমি কই তুই দিদি বুঝো না ওই না বিবেকে ঠিক আছে বিবেক হলো অলরাউন্ডার পার্সোনাল ক্যামেরাম্যান আমার ইউটিউব চ্যানেলে বুঝছেন আর তুই ব্লগ চালু করে রাখছিস কসই নেই কথা আছে পার আছে ছাগলের লাইনে ছাগল লাইনি বার হয়েছে বের বের করতেছে না না এটি বিষয় না আমার বন্ধু ভালো আছে গরম লাগতেছে অনেক বন্ধু গরম লাগতেছে কিছু করার নাই বিবেকে এখনো আসে নাই আসলে বিবেক গেছে ওর ছোটো বোনের সাথে দেখা করতে বাসায় তো দেখা করতে পারে না ওর ছোটো বোনের এক্সাম ছিল তো এই কারণে স্কুলের সামনে আসছে তো ও এখনো আসে নাই আর ও বাইরে গেছে দেখেই গাড়ির এসি বন্ধ আমরা এখানে ঘামতাছি কইতাছে বাবা ছাইরা দে কাইন্দা বাসি কে কয় এটা কে কয় টিস্যু টিস্যুটার এত পরিমাণে পার হয়েছে ইউজ করছে টিস্যুটা তেনা করে লাইছে জানটা তেনা ধরে রিপ দিস টিস্যু হ্যালো রিমন রিপ দিস টিস্যু আর কি করার অপেক্ষার পর অপেক্ষা গরমের পর গরম গরমের পর গরম ক্যাডিসনেট সিকু মানে এটা হচ্ছে আমাদের সিকু ভাই ডায়লগ নিকনেম ফেসবুক আইডিতে আপনারা পারবেন ফেসবুক আইডিতে ঢুকলে দেখতে পারবেন নিকনেম দেওয়া আছে ক্যাডিসনেট মানে পাগলের গডফাদার বুঝছেন এটা কি 200 টাকা এয়ারপোর্ট লেগেছে একটা জায়গায় যাইবো 200 টাকা এয়ারপোর্ট লেগেছে এটা কোনো কথা এত টাকা কামায় 10-20 টাকা 15,000 টাকা মাসে ইনকাম করে ভাই বুঝছেন বিষয়টা এয়ারপোর্টটা কার কইলাম না কিছু এয়ারপোর্টটা কার হাওলাত মেহেদির এয়ারপোর্ট দি কার? এটাও হাওলাত তুই যে মিছা কথা কইতাছস হ্যাঁ। এটা সবাই জানে একটু আগে কইছস 50,000 এখন আবার কইতাছস 20,000 সো গাইস এখন আসছে আমরা চাষারা শহীদ মিনারের সামনে ওই সময় লোকেশন ভুল বলে ফেলছি এখন ঠিক আছে এখন কই আছি না সরি গাইস এখন আছি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে না মানুষ মাত্রই ভুল এটা কাটবি না এটা রাখবি আমরা গাড়িতে এসে পড়ছি এখন যাইতাছি অবশ্যই এখন বন্ধু বান্ধব নিয়ে সবাই আসছে গাড়িও এসে পড়ছে তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি তো এখন যাই যেত কী হইব না হইব কিছু জানি না আর গাড়িতে লাইট নেই তো লাইট লাগাইছি তো আপনারা সবাই আমার লেগে দোয়া করবেন মনটা খারাপ লাগতেছে তারপরও একটু ভালো লাগে আমরা কান্দি আরবি তোর কি আরবি বন্ধু বান্ধব কষ্টে আছে আমার অনেক কষ্টে আছে গাইস আমরা এখন আশা করছি এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টে আছি আর অনেকক্ষণ সময় বাকি আছে কয়েক ঘন্টা তো এই কারণে আমরা একটু ঘুরতেছি আর একটু দুইটা সময় দিতে আসছি কারণ 2 ঘন্টা আগে আসছি 2 ঘন্টা আগে এই জন্যই আসছি শুধু ব্লগিং করার জন্য 2 ঘন্টা আগে আসছি যাতে ব্লগের শর্টটা পুরোপুরি নিতে পারি আপনাদের পুরোপুরি দেখাইতে পারি তাই 2 ঘন্টা আগে আসছি দুটো দিল আমাদের আল্লাহ আমি একটু ঘুরে গেলে দেখাই দিই আর দূরে যান। চা প্রেমিকরা আমাদের এটি আমার তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে সবাই ফুল ব্লগটা দেখবা আর বিবেক আর কিছু বলার থাকলে বলে দে গাইস আমার এখন ফ্লাইটের সময় হয়ে গেছে মানে সময় হয় নাই 3 ঘন্টা আগে আমার ঢোকা লাগবো তো 3 ঘন্টা এখন সময় হয়ে গেছে আমার যাইতেই হতো ব্লগটা বেশি দিতে পারলাম না তো আপনারা সবাই বেশি বেশি করে ব্লগটা দেখবেন তো আল্লাহ হাফেজ
সবাই ব্লগটা বেশি করে দেখো, ভিউ দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ। এখনকার জন্য ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।